করোনা সংক্রমণ বেড়েছে বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা। হেফাজতে ডাকা হরতালের প্রভাব নেই, স্বাভাবিক যানবাহন, শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মিয়ানমারের জনগণ, সন্ত্রাসের জনপদ বলল যুক্তরাষ্ট্র। টি-20তেও বাংলাদেশের নরবরের ব্যাটিং, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানের হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ বেড়েছে জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় এই নির্দেশনা দেন তিনি। আবার সেই করোনার একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের কর্তব্য। ঠিক আগের মতনই আপনাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে সাথে কতগুলি নির্দেশনা যা আমরা আগে দিয়েছিলাম আমরা পুনর্ব্যক্ত করব, সেগুলি আবার পালন করার জন্য ব্যবস্থা নিতে হবে। হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব নেই রাজধানীতে, সকাল থেকে যান চলাচল স্বাভাবিক। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। দর্শক, সাইদুল ইসলামের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, রিপোর্টটি দেখুন। হেফাজতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর চিত্র। রাজধানীর বেশিরভাগ সড়কেই যান চলাচল স্বাভাবিক। তবে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় হেফাজত। হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় তারা। সানারপাড় এলাকায়ও টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করে তারা। পরে পুলিশ এসে ধাওয়া দেয়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মানুষের চলাচলে যাতে কেউ কোনো সমস্যা করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা শুরু থেকে চেষ্টা করছি যাতে রাস্তাটা খোলা থাকে বা রাস্তাটা যাতে সচল থাকে। তো আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এ পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে এবং এখান থেকে ডাইনে যে নারায়ণগঞ্জ শহর এদিক দিয়ে যেতে পারছে, কিন্তু সোজা কাশপুরের দিকে যেতে পারছে না। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকবে। ট্যানারি ও জুয়েলারি শিল্পে সুবিধা দেওয়া হচ্ছে বলছে এনবিআর, স্বচ্ছতা ফেরানোর তাগিদ। আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। মুজিববর্ষ উপলক্ষে বিদ্যুৎ সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ সেবা চালু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। এর অংশ হিসেবে দুপুরে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ডিপিডিসি ভ্রাম্যমাণ সেবা দিয়েছে। এ সময় সেবা কেন্দ্রে উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সেবা গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে। ১৮ মার্চ শুরু হওয়া এই ভ্রাম্যমাণ সেবা চলবে ১ এপ্রিল পর্যন্ত। ট্যানারি ও জুয়েলারি শিল্পকে বছরের পর বছর নানা সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনবিআর। তবে এখনও শিল্প দুটিতে স্বচ্ছতা আনতে না পারার কারণ বের করার তাগিদ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তবে কৃষি বীজ আমদানিতে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণ কাজ চলার সময় মাটির নিচে বহু পুরনো বোমা পাওয়া গেলেও আশঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান বলেছেন, বোমা পাওয়ার পর থেকে বিমান বাহিনীর বিশেষজ্ঞরা পুরো এলাকা সুইপিং করেছে, আর কোনো বোমার উপস্থিতি পাওয়া যায়নি, তাই শঙ্কারও কিছু নেই বলে জানান তিনি। রিপোর্ট জসিম জুয়েলের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়েছে বেশ আগেই, কিন্তু পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচে বহু পুরনো বেশ কয়েকটি বোমা পাওয়া যায়, ফলে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে নির্মাণ কর্মীদের মাঝে। বোমা পাওয়ার পর থেকেই থার্ড টার্মিনাল এলাকায় সুইপিং করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 5টি বোমা উদ্ধারের পর নতুন করে আর কোনো বোমা পাওয়া যায়নি। থার্ড টার্মিনালে প্রথম বোমা পাওয়া যায় 9 ডিসেম্বর। এরপর 14, 19, 28 এবং 30 ডিসেম্বর আরও 4টি বোমা পাওয়া যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বোমা পাওয়ার পর থেকেই থার্ড টার্মিনাল এলাকায় সুইপিং বাড়িয়ে দেওয়া হয়েছে। সুইপিং করে কোনো বোমা না পাওয়ায় ধারণা করা হচ্ছে এখন আর সেখানে কোনো বোমা নেই। এখন আমরা যেটা করছি সেফটির জন্য প্রতিনিয়ত একটা যখন একটা লেয়ার মাটি কাটা হয় তখন আমাদের বিমান বাহিনীর যে এক্সপার্ট টিম আছে এসে তারা সুইপিং করছে, করে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আশা করি যে এটা এখন যথেষ্ট নিরাপদ আছে। বোমা শনাক্তকরণে শক্তিশালী স্ক্যানার ডিভাইস আনার চেষ্টা চলছে। সেটা আনা গেলে মাটির আরও গভীর পর্যন্ত সুইপিং করা যাবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আর একটু শক্তিশালী স্ক্যানার অথবা স্ক্যানিং ডিভাইস নিয়ে আসার চেষ্টা করছে। যদি ওইটা হয়, এটা অনেক মাটির গভীর পর্যন্ত তারা দেখতে পাবে, সুইপিং করতে পারবে। তো এটা যদি এসে যায় তাহলে আমাদের আরও ইজি হবে। তো আমার ধারণা যে আর বেশি আমরা পাবো বলে মনে হয় না, বাট যতটুকু আছে বর্তমানে নিরাপদ কন্ডিশনই আছে। তারপরও সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করা হচ্ছে বলে জানান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এটা এখন যথেষ্ট নিরাপদ আছে এবং বাকি যারা এখানে কাজ করছে তারা সতর্কতার সাথে কাজ করছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুর কাছে হার মানলেন যৌতুকের জন্য আগুনে ঝলসে দেয়া গাইবান্ধার গৃহবধূ শারমিন আক্তার। তার মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কাঁদছে পুরো গ্রাম। জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রোববার সকালে মালিবাড়ি গ্রামের বাড়িতে নেওয়া হয় দগ্ধ শারমিনের মরদেহ। সে সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও গ্রামবাসী। তারা জানান, গত মঙ্গলবার যৌতুকের কারণে স্বামী কুরবান আলী ও শাশুড়ি কুলসুম বেগম শারমিনের শরীরে আগুন ধরিয়ে দেয়। এরপর চিকিৎসার সুযোগ না দিয়ে ঘরে বন্দি করে রাখা হয় তাকে। অবস্থা সংকটাপন্ন হলে গ্রামবাসী শারমিনকে জেলা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন। আমার মতো কোনো পিতা যেন আর এভাবে কাটতে না হয়। স্বামী আর শাশুড়ি আগুন লাগাই দিচ্ছে, শাশুড়ি ধরিয়েছিল, স্বামী লাগাই দিচ্ছে। এ ঘটনায় শারমিনের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে স্বামী কুরবান আলী ও শাশুড়ি কুলসুমকে গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে তাদেরকে ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাইবান্ধাবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণ বেড়েছে বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা। হেফাজতে ডাকা হরতালের প্রভাব নেই, স্বাভাবিক যানবাহন, শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামরিক জান্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মিয়ানমারের জনগণ, সন্ত্রাসের জনপদ বলল যুক্তরাষ্ট্র। টি-20তেও বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং, নিউজিল্যান্ডের বিপক্ষে 66 রানের হার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টা 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।